রোজা শুরু হয়ে গেছে আর রেডিমেড ড্রেসের উপর পুরো ধুম পড়ে গেছে। যারা টেইলার্সে এখনো জামা বানাতে দিতে পারেননি বা আপনার টেইলার্স আপনাকে টিচ করলো, অবশ্যই রেডিমেড ড্রেস ছাড়া তো আর কোনো উপায় নাই। আজকে আপনাদেরকে দেখাবো একদম ঈদের সকালে আপনি কটন ড্রেস থেকে স্টার্ট করে 3 দিন পর্যন্ত পার্টি ওয়্যার এরকম টাইপের ড্রেস আমি আজকে আপনাদেরকে দেখাবো। আজকে একটা মলে নিয়ে আসছি আপনাদেরকে এবং আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখবো এই মলে কি কি পাওয়া যায়। এবং এই শুটটা কিন্তু আমি ঈদের আগে করেছি, কেউ ভাববেন না রমজানের সময় আমি এইভাবে খাচ্ছি। তো ঈদের আগে ছিল, আপনাদেরকে ভিডিওটা দেয়া হয়নি। চলুন আজকে আমরা দেখি যে আজকে কোথায় আপনাদেরকে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিজ, আমি আজকে চলে এসেছি সীমান্ত সম্ভারে। আর এই শপিং মলটা মোস্টলি কমন তাদের কাছে যারা ধরেন জব করে, ইউনিভার্সিটিতে পড়ে। দেখা যায় যে খুব বেশি শপিং এর টাইম থাকে না, এবং এই শপিং মলটাই কেন মানে খুব বেশি জানে, এর কারণ হচ্ছে এইখানের 70 to 75% শপিং হচ্ছে অনলাইনে দেয় এবং ফেসবুকে তাদের পেজ আছে, তো পেজে ইজিলি অর্ডার করে ফেলে। গ্রাউন্ড ফ্লোরে ঢোকার সাথে সাথে মানে বেসমেন্টে দেখবেন যে গ্লো টাচ বাই আলভিয়া, এই আলভিয়া আপুকে মনে হয় অনেক মানুষ চেনে। ওনার ফেসবুকে পেজ আছে এবং আমি নিজেও এই পেজ থেকে শপিং করে থাকি। একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপু সেল করে। স্পেশালি আপনারা পার্টি ওয়্যার যে রেডিমেড খুঁজতেছেন, আপুর এই পেজে যেতে পারেন বা সময় থাকলে আপনারা উনার আউটলেটও ভিজিট করতে পারেন। তো উনার ইন হাউস কিছু আইটেম আছে, সেগুলা এই বাইরে দেয়া ছিল এবং প্রাইস লেখা ছিল। যেমন এই নিয়ন কালারের 3 পিসটা 2500 টাকা প্রাইস ছিল। এটা রেডিমেড ছিল, মানে রেডি টু ওয়্যার। যাদের হাতে সময় নাই তারা এগুলা কিনতে পারেন, কিনে পড়তে পারেন। আর এই টাইপের আসলে আরো অনেক কিছুই পাবেন। দেখা যায় যে বিভিন্ন প্রাইস রেঞ্জের হয়ে থাকে, আপনার যেটা সুবিধা আপনি সেটা দেখে নিতে পারেন। এরপরে আমি একটা শপের সামনে আছি, যে শপটায় 1200-1500 টাকায়, ফারহানা আসমিরের নাম, এরকম 1250 টাকা থেকে 1500 টাকার মধ্যে এই কুর্তিগুলা ছিল। এগুলো টাই ডাইয়ের কুর্তি ছিল। হয় না যে হাতে সময় নাই, তো দেখা যায় যে এইগুলি ছাড়া আর কোনো উপায়ও নাই। যারা এই দিক থেকে শপিং করেন বা এখানে আসতে চান, তারা এই সবগুলি ভিজিট করতে পারেন। এবং আমি একদম রিজনেবল প্রাইস থেকে নিয়ে মানে হাই রেঞ্জের মধ্যেই প্রোডাক্ট আজকে আমি ড্রেসগুলি আপনাদেরকে দেখাবো। যেমন এটা একটা পাকিস্তানি ড্রেসের রেপ্লিকাও হতে পারে, আই এম নট শিওর। 3000 টাকা প্লাস ছিল। তারপর এটা একটা সিঙ্গেল কুর্তি ছিল, এগুলা 1000 টাকার মধ্যে প্রাইস ছিল। এরপরে আমি আপনাদেরকে 2 পিস অ্যান্ড 3 পিস ড্রেসগুলি দেখাবো, যেগুলির প্রাইস মাত্র 1200 টাকা ছিল। মানে এখন আমি যেগুলা দেখাবো এগুলি সব 1200 টাকা করেছিল। দোকানটার নামও দেখা দিব, তবে এই যেগুলা দেখেন আগে, এগুলা কিন্তু জর্জেটের ড্রেস, ইনার দেয়া ছিল এবং প্যান্টও ছিল, আবার ওড়নাও ছিল। আবার এটার মধ্যে লেস ওয়ার্ক করা ছিল। এটাও একটা 3 পিস ছিল, ওড়না কিন্তু দেখাও যাইতেছে। মানে এই ড্রেসগুলা মাত্র 1200 টাকা করে প্রাইস। তো ওই যে বললাম, যাদের টাইম নাই বা অনেক বিজি বা টেলার্সে জামা বানানোর প্যারা খাইতে চান না, তাদের জন্য কিন্তু একদম লাইফ সেভিয়ার এগুলা। মাত্র 1200 টাকায় যদি এরকম ড্রেস পাওয়া যায় তাহলে তো অনেক ভালো হয় না? যে এক একজন এক এক জায়গা থেকে কাপড় কিনে, তো দেখা যায় যে কাপড় কিনে পড়তে অনেক খরচ পড়ে যায়। টেলার্সে আবার আসা যাওয়া, ওই যে দেখেন 1200 টাকা কিন্তু প্রাইস আমি দেখাই দিলাম। আর ইজি গেট শপটার নাম। এখানে এটা একদম গ্রাউন্ড ফ্লোরে আছে। সো ওই যে আলভিয়া আপুর সব থেকে একটু সোজা তাকালেই দেখতে পারবেন। এবারে যে ড্রেসটা দেখাচ্ছি, এটা একটা কটন 3 পিস ড্রেস। এগুলা স্টিচিং কোয়ালিটি আসলে খুবই ভালো। এগুলা সব রকমের শপিং মলে আমি দেখে আসছি। স্পেশালি ইস্টার্ন মল্লিকাতে অনেক পাওয়া যায়, তারপর আপনার প্রিয়াঙ্গনে আছে এই ড্রেসগুলি। তো আসলে মার্কেট ওয়াইজ প্রাইসটা ভ্যারি করে। দেখা যায় এক এক মার্কেটে এক এক রকম শপের রেন্ট থাকে, কস্টিং থাকে। তো এই শপটাতে 1650 টাকা প্রাইস ছিল। এগুলা 1350 থেকে 1650 এর মধ্যেই পাওয়া যায়। আর এগুলো আমাদের দেশি কটন ড্রেসগুলো, লন যেগুলা, সেগুলার মধ্যে এগুলা ওনারা স্টিচিং করিয়েছেন। তো এগুলো ভালো। দেখা যায় যে ঈদের দিন সকালে যদি আমরা পড়তে চাই, এই টাইপের ড্রেস কিন্তু আসলেই পরা যায়। এরপরে যেগুলি দেখাচ্ছে, এগুলা 2200 টাকা রেঞ্জের মধ্যে ছিল। এটা 2 পিস, কারচুপি করা এবং মানে সুন্দর করেই কাজ করা ছিল। মানে কয়েকটাই এখানে ডিজাইন ছিল এই শপে। দেখা যায় যে একটু ছিমছাম পরতে পছন্দ করেন, আর 2 পিস ড্রেস এখন সবারই অনেক পছন্দ। দেখা যায় যে যারা হিজাব করে, একটা হিজাব মাথায় দিয়ে এই 2 পিস পরা যায়। মানে এক একজন আসলে এক এক রকমের প্রেফারেন্স থাকে। তো এই শপটার নামও আমি আপনাদেরকে দেখায় দিলাম। এরপরে আমি যেখানে যাচ্ছি,
এই সবটায় না আমি কোনো লোকই পাই নাই। আমি এত সময় দাঁড়িয়েছিলাম। আমার এই কোর্সটা এত পছন্দ হইছে। এটা স্ক্রিন প্রিন্ট করা ছিল কিন্তু দারুণ একটা কালার এবং এটা শেপটা খুব সুন্দর ছিল। একটু শর্ট প্যাটার্নে ছিল, দেখতে খুব সুন্দর ছিল। কিন্তু আমি কাউকেই পাই নাই যে দামটা যে জিজ্ঞেস করবো দোকানটার মধ্যে কেউ ছিল না। আচ্ছা এই ড্রেসগুলি তো চিনেন তাই না? সিল্কের মধ্যে থাকে। আর এখন যে গ্রিন কালারের ড্রেসটা আমি হাতে নিয়েছি এটার প্রাইস ৩,০০০ থেকে ৩২০০ টাকার মধ্যে ছিল। আমি একটু ভুলে গিয়েছি। আর এই ড্রেসটা এটা কমন হলেও এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস। থ্রি পিসের সেট এটা, অর্গানজার মধ্যে। আপনার ইনারটা হচ্ছে একটু ফ্লোরাল প্রিন্টের আর উপরটা এক কালারের অর্গানজার উপরে পুরোটা এমব্রয়ডারি করা, খুব সুন্দর কয়েকটা কালারই ছিল। দাম ৩২৫০ টাকা এরকমের মধ্যে ছিল। আর এই সবটার না কালেকশন আমার কাছে খুব ভালো লেগেছে। একদম মানে ওই যে লেটেস্ট কালেকশন গুলি যেগুলি বের হয়েছে সেগুলি এখানের মধ্যে ছিল। এবং এই দোকানটার প্রাইসিং আর ইস্টার্ন মল্লিকার প্রাইসিং আমার কাছে তেমন মানে ডিফারেন্ট মনে হয় নাই, কাছাকাছির মধ্যে ছিল। এবার আমি আরো এক ধাপ উপরে যাচ্ছি, দেখি যে উপরে কি আছে, আপনাদেরকে আরো কি কি আমি দেখাতে পারি। এবং আমি কিন্তু চেষ্টা করেছি সবগুলা শপের নাম দেখায় দিতে, যেন আপনারা মানে আসলে পরে দেখে আপনারা নিতে পারেন। এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, এত সুদিং ছিল ড্রেসটা। ঈদের দিন সকালে পরলে এত সুন্দর লাগবে। এগুলি ২৮০০ টাকার মধ্যে প্রাইস ছিল, কিন্তু কাপড় কিন্তু অনেক ভালো ছিল। আর আমি কিন্তু আপনাদেরকে বলি যে এটার কাপড় ভালো, এটার কাপড় ভালো বা ভালো না, এটাও কিন্তু বলি। সবই কিন্তু ভালো ভালো বলি না, তাই না? এই ড্রেসগুলি ২৮০০ টাকা, ৩,০০০ টাকা, ৩২০০ টাকার মধ্যে পাবেন। আমি দোকানের নামটা দেখায় দিলাম। এদের কালেকশনও খুব সুন্দর ছিল। আর এই কটন থ্রি পিস স্টিচ করা যেগুলি, এগুলি যে বললাম ১৬৫০ টাকার মধ্যে প্রাইসিং। আর এগুলি মোটামুটি প্রায় সব মানে দোকানেই আছে। এই ড্রেসটা এত কমন কিন্তু দেখতে সুন্দর। এরপরে আমি একটা, আমার পুরা মার্কেট ঘুরে আমার যে ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এটা। এত সুন্দর এটার কালার কম্বিনেশন এবং কাট ওয়ার্কটা দেখেন কি দারুণ, একদম ইউনিক একটা ড্রেস। যারা এই টাইপের ড্রেস পছন্দ করেন এই সবটায় আসবেন। ২৫০০ টাকা প্রাইস ছিল এটার। আরো কয়েকটা কালার ছিল এবং এই টাইপের মধ্যে এখানে প্রাইসিং গুলি ছিল। এখন আপনাদেরকে ল্যাভেন্ডার কালারের একটা ড্রেস দেখাবো। মাই গড, এটা এত সুন্দর ছিল, এত সুন্দর এটা। এটা সম্ভবত ৩২০০ টাকার মধ্যে প্রাইসিং ছিল। ওড়নাটা খুবই গর্জিয়াস করে কাজ করা ছিল। যারা পার্টি ওয়্যার চাচ্ছেন না তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন। আমি শপটার নাম দেখা দিচ্ছি, সালমানি সীমান্ত সম্ভারের 3rd ফ্লোর হতে পারে, আমি নট শিওর, আমি ভুলে গিয়েছি, আই এম সো সরি। এরপরে যে শপটায় আমি আসছি এই শপটা ফেসবুকে এত ফেমাস। আমি কখনো শপিং করি নাই কিন্তু অনেকে এখান থেকে শপিং করে। এরা হচ্ছে এদের এই এমব্রয়ডারি এন্ড টু পিসের জন্য এরা অনেক 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 ফেমাস। টেইল অফ ফিট এদের এই শপের নাম। এবং ফেসবুকে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন এবং অনলাইনেও আপনারা পারচেস করতে পারবেন। আর যারা দেখে নিতে চান তারা এখানে এসে দেখে কিনে নিয়ে যেতে পারেন। এখন এমব্রয়ডারি করা থাকবে, টু পিসের সেট থাকবে। এগুলার যদি ফ্যাব্রিক কোয়ালিটি আপনি অনেক মানে টপ ক্লাস চান তাহলে এটা মানে ভাবাটা বোকামি হবে। সব একসাথে পাওয়া যায় না রিজনেবল প্রাইস চাইলে। এখন ওই যে আমি বললাম যে 70 to 75% শপেই হচ্ছে এদের অনলাইন পেজ আছে এবং অনলাইনে এরা মানে দিয়ে থাকে। তো অনেকেই অনেকগুলি দোকান চিনে থাকবেন। এখন আমি যেখানে আছি, যে দোকানটায় আপনাদেরকে আসলে আমি নিয়ে যেতে চাচ্ছি, ১০৮৬ নাম্বার এই দোকানটা। এবং দোকানের নাম মইন্স ক্রিয়েশন। এবং এই শপে এসে আমার আমার এক্সপিরিয়েন্সটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। মানে মানুষ এত সুন্দর করে সত্যি কথা বলে দেয়। এবং আমাদের দেশের যে ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমাদের দেশের প্রোডাক্ট আমাদের দেশি বলে বিক্রি করতে সমস্যা কোথায়, তাই না? আমি যদি ফ্যাব্রিক কোয়ালিটি ইন্ডিয়া থেকে অনেক ভালো পাই তাইলে আমি আমার দেশেরটাকেই চুজ করবো। অবভিয়াসলি আমার দেশের মানুষ খাবে আমাদের টাকা, ইন্ডিয়ানরা কেন খেয়ে যাবে বা পাকিস্তানিরা নিবে? এই যে ভাইয়াকে দেখলেন, দেখা যাচ্ছে এই ভাইয়া মানে এত সুন্দর করে সত্যি কথা বললেন। যেমন ওই যে জমজম বলে যে বিক্রি হয়, এগুলো তো আমাদের দেশি আমরা জানি, কিন্তু এদের মধ্যেও কিছু কটন ড্রেস আছে লন, যেগুলো আমরা পাকিস্তানি বলে জানি। কিন্তু এই ভাইয়া আমাকে মানে আমার পুরা আমি তো অবাক হয়ে গেছি যে মানে সিরিয়াসলি এগুলো ইন্ডিয়ান ছিল না বা পাকিস্তানি ছিল না। যেমন লন কটন গুলি উনার ফ্যাব্রিক এত ভালো, এত টপ নচ ফ্যাব্রিক। এবার এখন যে ড্রেসগুলি আমি দেখাচ্ছি এগুলাকে আমি ইন্ডিয়ান ড্রেস হিসেবে জানতাম। এখন কেন জানতাম? কারণ এগুলা এত বড় কামিজের কাপড় দেয়া থাকে, এত বড় ওড়না থেকে, প্যান্টের কাপড় থাকে।
যেগুলা আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যে এগুলা ইন্ডিয়ান ড্রেস। এবং আমি আমি নিজে পার্সোনালি ইস্টার্ন মল্লিকা থেকে রেগুলার পারচেস করি আমার আর আমার মায়ের জন্য, এই সামারে পরার জন্য। এবং কত যে আমি ইস্টার্ন মল্লিকা থেকে এগুলা কিনছি, আমি জানতামই না যে এইগুলা যে আমাদের দেশি প্রোডাক্ট। এই ভাইয়া মানে চোখ খুলে দিছেন, বলছে যে দেখেন আপু এইগুলা এত ভালো, মানে আমাদের দেশে বানানো হয়, কিন্তু কেউ এই কথাটা বলে না যে এগুলো আমাদের দেশি প্রোডাক্ট এবং আমাদের দেশটাকে প্রমোট করে না। মানে ভাইয়া এত ভালো মনের মানুষ ছিলেন। এবং এই কটন ড্রেস গুলি দেখাচ্ছি, যে প্রিন্টেড লন গুলি, এগুলি 1450 টাকা বলছে। আর যে জয়পুরি বা পাটেল বলে আমরা যাকে চিনি যে ড্রেসগুলি, সেইগুলি 1650 টাকা করে উনি প্রাইস বলছে। এবং আপনারা যারা হয় না যে একই ফ্যামিলির 5টা 6টা 7টা 8টা একই রকম সেম দেখতে নিতে চান, কিন্তু দেখা যায় যে অনেক শপে কিন্তু পাওয়া যায় না, কিন্তু এই শপে যদি আপনারা কয়েকদিন একটু টাইম দেন, ওনারা আপনাকে সেম ড্রেস এরকম মানে একটা ড্রেস আপনাকে অনেকগুলা কোয়ান্টিটিতে করে দিতে পারবেন। এবং আমাকে দেখাইছেন যে ওনাদের রেগুলার কাস্টমাররা এরকম অর্ডার দিছে, অনেকগুলি ড্রেস নিবে, একটা ড্রেসের মধ্যেই অনেকগুলা ড্রেস নিবে। আচ্ছা, এখন যে ড্রেসগুলি দেখাচ্ছি এগুলা খুবই ভালো কোয়ালিটির পাকিস্তানি পার্টি ওয়্যার ড্রেস ছিল, অর্গ্যানজা ড্রেস। এগুলি 4,500 টাকা রেঞ্জের মধ্যে ছিল। এবং মানে এখন একটু কমই ছিল, বললো যে রোজার মধ্যে আরো অনেকগুলি আসবে, মানে ওনাদের ঈদের কালেকশন আসলে আসবে, এক্সক্লুসিভ কালেকশন গুলি এখন কম আছে। এবং খুব সুন্দর করে এরকম প্যাকেজিং করে রাখছে যেন ধুলা না পড়ে। এবং প্রাইসিংটা বলছে যে 3.5 থেকে 4.5 মধ্যে এরকম রেডি টু ওয়্যার ড্রেস কেনা যাবে। আর এগুলা অরিজিনাল পাকিস্তানি ড্রেস, এখানে কোনো ভেজাল নাই। আমি যেটা আমার ভালো এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি। আমার কিছু বাড়ায় বলার কোনো দরকার নাই, কোনো কাজ নাই। একটা মানুষ যদি সত্যি কথা বলে, ভালো জিনিস সেল করে, তো সেটা দেখাতে আমার নিজেরও শান্তি লাগে যে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালো জিনিসটা। এই যে দেখেন, আমি অ্যাড্রেসটা দেখায় দিলাম, সীমান্ত সম্ভারে চলে আসবেন, 1086 নাম্বার দোকান, মইন্স ক্রিয়েশন দোকানের নাম। এবং অবশ্যই এখানে আসলে এই দোকানটা একবার ভিজিট করে যাবেন, একদম আপনারা মানে সিঁড়ি দিয়ে ওঠার পরেই পাবেন সবটা। এবার আমি আরেকটু উপরের দিকে যাচ্ছি যে এইসব এই মলে আরো কি কি দেখা যায়, যেহেতু অনেক অনেক দোকান আসলে ঘুরে শেষ করা যায় না। এখন যেখানে আসছি না, এটার নাম সাজানো সীমান্ত। এটা ওই সেনাবাহিনীদের আসলে একটা সুপার শপের মতো করা। এবার এই সুপার শপটার বিশেষত্ব কি, মানে দেশের যে বিভিন্ন আনাচে কানাচে জায়গা থেকে বিভিন্ন ঐতিহ্য নিয়ে ওনারা কাজ করতেছেন। এই ট্রাভেল ব্যাগটা, এটার প্রাইসটা শুনলে আপনাদের মানে মাথা খারাপ হয়ে যাবে, আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই যে মাত্র 450 টাকায় এত ভালো কোয়ালিটির একটা ট্রাভেল ব্যাগ কিনা যায়। আর এগুলার অনেক দাম। তারপর জুয়েলারি বক্সটার দাম ছিল 1500 টাকা। এখানে বিভিন্ন রকমের লাঞ্চ বক্স যে ব্যাগ হয় সেই ব্যাগ পাবেন। আবার আমি খুব সুন্দর সুন্দর কি বলে মানে ওয়াল শোপিস পাইছি, এটার দাম 350 টাকা ছিল। এবার কিছু ট্রে দেখাই যেগুলার প্রাইস না, ও হিজাবগুলি না, আমাদের হিজাবগুলি 350 টাকা ছিল। আর এই উডেন যে ট্রে গুলি, এগুলির প্রাইস 1250, 1650, 650 এরকম প্রাইসিং এ ছিল। এবং এটা এত সুন্দর করে সাজানো ছিল। এনাদের কাছে আপনারা শতরঞ্জি পাবেন, তারপর টাইডাই করা শাড়ি পাবেন, পাঞ্জাবি পাবেন। তারপর কক্সবাজারে যে আমরা মানে কড়ির তারপর মুক্তার যে মালাগুলি পাই সেইগুলিও এখানে আছে। ওই যে বললাম যে দেশের বিভিন্ন ঐতিহ্য নিয়ে উনারা খুব সুন্দর করে সাজায় এই শপটা করছেন, খুবই সুন্দর লাগে। আচ্ছা, আবার আরেকটা জিনিস আমি দেখাই, সীমান্ত স্কোয়ার বা সীমান্ত সম্ভার থেকে বের হওয়ার পরে মেইন রোডের দিকে আসলে না, এই যে এরকম ছোট ছোট দোকানগুলি পাবেন। দেখা যায় যে মলে অনেক বেশি দাম, এনাদের থেকে অনেক কমে পাওয়া যায় অবভিয়াসলি। সীমান্ত স্কোয়ার থেকে একটু মানে 2 মিনিটের মতো হাঁটার পরেই খানাসের বিল্ডিংটা পাওয়া যায়। সেই বিল্ডিং এই সিরাজ চুই গোস্ত আছে। আর লাঞ্চ আবার হয়ে গিয়েছিল, আর এই দিনটা ছিল আপনার রমজানের 2 দিন আগের কথা। আমরা কাজে বের হয়েছিলাম, তো লাঞ্চ আওয়ার হয়ে গেছে আর খুব ক্ষুধা লেগে গেছে। আমার এই হাতিটা এত প্রিয়, মানে ছোট থেকে বড় হয়ে গেলাম এই হাতি দেখে দেখে। এবং এই জিগাতলা রাস্তা আমার অনেক প্রিয় রাস্তা। যাই হোক, আমরা সিরাজচুই গোশতে আসছি এবং সিরাজচুই গোশত আমাদের অনেক ফেভারিট, মানে আমরা সুযোগ পেলেই খাই। আর ভাবলাম যে রমজান শুরু হয়ে যাইতেছে, তো সিরাজচুই গোশতটা একটু খেয়েই যাই। এই গরুর গোশত আমার খুবই পছন্দ, এদের এই রান্নাটা এত এত ভালো হয়। এবং একদম দেশি খাবার যারা খেতে চান বাইরে বের হলে অবশ্যই আসবেন। এই যে ভাইয়া গরম ভাতের উপর ঘি দিয়ে দিল, এবং এদের যে পেঁয়াজ মরিচের একটা ভর্তা, এটা অনেক মজা। তো আমি আপনাদের সাথে খাবার শেয়ার করতেছি, আমি জানি না কে কখন দেখবেন, রোজা রেখে দেখলে কিন্তু আমাকে ভুল বুঝবেন না, তখন রোজা ছিল না।
আর এই যে এইভাবে করে বোলের মধ্যে করে এরা গোশত নিয়ে আসে এবং ওই সাদা সাদা গুলি কিন্তু আস্ত রসুন, দেশি রসুন, এবং এত মজা এই রসুনটা। আর সাথে চুই গোশত দেয়া থাকে এবং রান্নাটা দারুণ মজা। অনেক লং টাইম নিয়ে এরা স্লো কুক করে এবং গোশতটা এত মজা হয়ে যায়। অনেক রকমের স্পাইস অ্যাড করে এই রান্নাটা করা হয়। আমার খুব পছন্দ, মানে মন ভরে এই এক প্লেট ভাত খাওয়া যায়, যেটা বাসায় খেতে পারি না, অথচ এখানে আসলে খাওয়া যায় এবং খুব মজা। আর এখানে আসলে এই যে রসুনটা না অনেকে ফেলে দেয়, কিন্তু এই রসুনটা যদি আপনারা ভাতের সাথে মাখায় খান, মানে হেভেনলি কম্বিনেশন এটা। মানে গরুর গোশতের সাথে এই রসুনটা, মানে জাস্ট একটু এরকম চাপ দিলে রসুনের ভিতর থেকে রসুনের কোয়াগুলি বের হয়ে যায় এবং খেতে মাশাল্লাহ মাশাল্লাহ খুবই 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 মজা। এবং আমি এখন আপনাদের সাথে আমিও দেখতেছি, আমারও লোভ লাগতেছে, এত মজার জিনিস এটা। আলহামদুলিল্লাহ খেয়েছি। ওদের এই এক গ্লাস মালাই লাচ্ছি যদি এখানে আসেন এটাও ট্রাই করবেন, এটা অনেক মজা, খুবই আলাদা একটা টেস্ট এটার, খেতে খুব ভাল লাগে। তো আমি পার্সোনালি রেকমেন্ড করতেছি যারা এরকম বাইরে খেয়ে থাকেন এবং সিরাজ চুই গোশতে এখনো আসেন নাই, এসে এই জিনিসটাও ট্রাই করে যাবেন, আপনাদের ভালো লাগবে। এবার একটু ঢাকার জ্যামটাও দেখেন, ভরপেট খেয়ে জ্যামে বসে আছি। এটা ধানমন্ডি ২ নাম্বারের দিকে রাস্তা, মানে সায়েন্স ল্যাবের দিকে আগাচ্ছি এবং জ্যামের অবস্থা দেখেন, একটা রিক্সার পেছনে আরেকটা রিক্সা, মানে এত স্লো যাচ্ছিল, এত কি বলবো, এত সময় লেগে গিয়েছিল আমার এই রাস্তা ক্রস করতে, বিরক্ত হয়ে গেছিলাম। এখন এটা একদম কমন, মানে যারা বের হচ্ছেন তারা তো বুঝতেই পারতেছেন রমজান মাস আসার আগে আমাদের দেশে জ্যাম বেড়ে যায়। আর এই যে চাঁদনী চোখের এই রাস্তাটা, এটা আমার অনেক প্রিয় রাস্তা। দেখেন চারোপাশ, অবশ্য দিন তাই বোঝা যাচ্ছে না, ক্যামেরাও আসে নাই, কিন্তু সবগুলি সব না লাইটিং করা এবং সন্ধ্যা হলে এই লাইট গুলি জ্বালায় দেয়, খুব ভাল লাগে। এবং পুরা বছরের এই একটা টাইম আমার অনেক ফেভারেট। আচ্ছা, এই যে বলাকা বলাকা হলটা কিন্তু নাই, সেটা এখন মক্কা মক্কা টাওয়ার মেবি হয়েছে এটার নাম, ভুলে গেছি। সিনেমা হলটা উঠে যে এইরকম একটা মল হয়েছে, কিন্তু এখানে রিটেল সেল করে না, খুবই দুঃখজনক কথা। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট অন্য কোথাও কই যাই জানি না। তবে আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে আমি বিদায় নিচ্ছি না, অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার ড্রেসগুলি এত পছন্দ করেছেন, আমার ঈদের জামা আমি বলবো না পুরান হয়ে গেছে, নতুন হয়েছে, আপনাদেরকে দেখিয়ে আপনারা এত পছন্দ করেছেন, অনেক ধন্যবাদ। এবং আমি টেলার্স এর ডিটেলসও দিয়েছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।